অ্যামাজন হলো এই পৃথিবীর সবচেয়ে বড় রহস্যে ঘেরা বন। এর আয়তন হলো ৭০ লক্ষ বর্গ কিলোমিটার, যা ৪৮টি বাংলাদেশের সমান বা ২টি ভারতের চেয়েও বড়। পুরো পৃথিবীতে যতগুলো বন আছে, অ্যামাজন একাই তার অর্ধেকেরও বেশি। পুরো পৃথিবীর প্রাণীকুল যে অক্সিজেন গ্রহণ করে তার ২০% আসে এই বন থেকে। পৃথিবীতে যত ওষুধ তৈরি করা হয় তার ২৫% কাঁচামাল আসে এই বন থেকে। একই সাথে পৃথিবীতে উৎপন্ন মোট কার্বনের ২০% শোষণ করে এই বন। ২০১৩ সালের ভূভিত্তিক ডেটা এবং কম্পিউটার মডেলিং ব্যবহার করে অনুমান করা হয়েছে যে এ বনে প্রায় ৪০০ থেকে ৫০০ বিলিয়ন গাছ রয়েছে, অর্থাৎ প্রায় ৭০,০০০ কোটি গাছ রয়েছে। ৪০,০০০ প্রজাতির গাছপালার ভিতরে রয়েছে মাংসাশী গাছ, যেমন ভেনাস ফ্লাইট্রাপ, সান্দু, নেপেনথাস ইত্যাদি। এগুলোতে লম্বা তীক্ষ্ণ কাঁটাযুক্ত পাতা বা বসার মতো প্রকোষ্ঠ থাকে, যা পোকামাকড় ধরার জন্য ফাঁদ হিসাবে কাজ করে। যখন কোনো পোকামাকড় পাতায় শুয়ে যায় বা মধুর জন্য ভিতরে প্রবেশ করে, তখন ফাঁদটি বন্ধ হয়ে যায় এবং এই পোকামাকড়টিকে ভিতরে আটকে ফেলে। গাছটি তারপরে এনজাইম নিঃসরণ করে সে প্রাণীটিকে হজম করে ফেলে। শুনতে খুবই অবাক লাগবে যে অ্যামাজনে প্রায় ১৫০০টিরও বেশি ফল পাওয়া গেলেও এর মধ্যে খাওয়া যায় মাত্র ২০০টি ফল। সঠিক খাদ্য না চিনতে পারলে এখানে এক মুহূর্তও টিকে থাকা সম্ভব নয়, মৃত্যু অনিবার্য। অ্যামাজনে দেখতে পাওয়া যায় জমিতে আঁকা বেশ কিছু চিত্র। এই চিত্রগুলো কত বছর আগের বা কারা এঁকেছিল অথবা কি কি হাতিয়ার ব্যবহার করেছিল, এর সঠিক ব্যাখ্যা আজও পাওয়া যায়নি। এই বন কেবল উদ্ভিদেই নয়, বরং নানা রকম পশু পাখি আর কীটপতঙ্গেও রয়েছে বিশাল বৈচিত্র্য। এখানে রয়েছে কোটি কোটি হিংস্র, বিষাক্ত আর ভয়ানক প্রাণী, যেমন গ্রিন অ্যানাকোন্ডা। গ্রিন অ্যানাকোন্ডা পৃথিবীর সবচেয়ে বড় ভারী সাপ। এরা প্রায় ৩০ ফুট পর্যন্ত লম্বা হতে পারে এবং এদের ওজন ২৫০ কেজিরও বেশি হতে পারে। তবে কিছু অভিযাত্রী ও জঙ্গলের অধিবাসীরা ৬২ ফুট লম্বা অ্যানাকোন্ডা দেখেছে বলে দাবি করেছে। এই সাপ সাধারণত জঙ্গলে ও জলাশয়ে বাস করে। এটি শিকারকে পেঁচিয়ে ধরে প্রথমে শ্বাসরোধ করে এবং তারপরে গিলে নেয়। এই সাপ এতটাই বড় যে এটি একটি প্রাপ্তবয়স্ক মানুষকেও গিলে খেতে পারে। ব্ল্যাক কেমান অ্যামাজন জঙ্গলের সবথেকে বড় প্রজাতির কুমির। এরা প্রায় ২০ ফুট পর্যন্ত লম্বা হতে পারে এবং অত্যন্ত শক্তিশালী শিকারী। এদের খাদ্যের মধ্যে মাছ, পাখি, স্তন্যপায়ী প্রাণী এবং অন্যান্য সরীসৃপ অন্তর্ভুক্ত। অ্যামাজনের নদীগুলোতে এদের দেখা যায়। ইলেকট্রিক শার্ক, এই মাছটি প্রায় ৬৫০ ভোল্ট পর্যন্ত বৈদ্যুতিক শক দিতে সক্ষম, যা কোনো মানুষকে বা বড় প্রাণীকে অজ্ঞান বা হত্যা করতে পারে। এই বিদ্যুৎ তাদের বিশেষ অঙ্গ থেকে তৈরি হয়, যা ইলেকট্রোসাইট নামে পরিচিত। এরা বৈদ্যুতিক শক দিয়ে কুমির, মাছ, ব্যাঙ ইত্যাদি প্রাণী শিকার করে থাকে। অ্যামাজন বন কবে কিভাবে সৃষ্টি হয়েছে? আজ থেকে প্রায় ১১ কোটি বছর আগে আফ্রিকা ও দক্ষিণ আফ্রিকা সরে গিয়েছিল এবং এদের মধ্যে সমুদ্র তৈরি হয়েছিল। তারপর আস্তিক পর্বতমালার প্রভাব ও বৃষ্টিপাতের কারণে দক্ষিণ আমেরিকায় খণ্ডে ঘন বনাঞ্চল তৈরি হয়। এরপর থেকে বনের পরিধি বৃদ্ধি পেতে পেতে আজকের এই রূপ ধারণ করেছে, যাকে আমরা অ্যামাজন বন হিসাবে চিনি। অ্যামাজন বনের ভিতর দিয়ে বয়ে গেছে অ্যামাজন নদী। দৈর্ঘ্যের মানদণ্ডে এটি পৃথিবীর বৃহত্তম এবং জলপ্রবাহের দিক থেকে এটি সারা পৃথিবীর বৃহত্তম নদী। এর দৈর্ঘ্য প্রায় ৬৫০০ কিলোমিটার। পৃথিবীর দীর্ঘতম নদী হলো নীল নদ। এর দৈর্ঘ্য প্রায় ৬৫৫০ কিলোমিটার। এই দুটি নদীর দৈর্ঘ্য নিয়ে কিছুটা বিতর্ক আছে, তাই কিছু ক্ষেত্রে অ্যামাজন নদীকে পৃথিবীর দৈর্ঘ্যতম নদী বলা হয়। যাই হোক, এই অ্যামাজন নদী হলো এই বনের জীবনী শক্তি ও রসদের উৎস। এই নদীতে অনেকগুলো শাখা প্রশাখা আছে, যদিও ঘন বনের কারণে শাখা প্রশাখার সঠিক সংখ্যা আজও জানা যায়নি এবং এগুলোর ম্যাপও প্রস্তুত করা যায়নি। এই নদী দিয়ে প্রতি সেকেন্ডে ৭৪ লক্ষ ঘনফুট বা ২১ কোটি লিটার পানি আটলান্টিক মহাসাগরে গিয়ে পড়ে।
যা পরবর্তীতে সাথে সম্পূর্ণ ভিন্ন নদীর জলের সমান। অ্যামাজনের যে অংশ পেরুতে পড়েছে সেখানে সানাই তিনপিস্কা নামক একটি নদী রয়েছে। পুরো পৃথিবী জুড়ে এমন নদী শুধুমাত্র এই একটিই আছে। এই নদীর পানি অনেক গরম এবং সবসময় ফুটতে থাকে। এই নদীর জল এতই গরম যে মানুষ ডুব দিলে মারাও যেতে পারে। এর দৈর্ঘ্য প্রায় 6.4 কিলোমিটার, প্রস্থ 82 ফুট এবং গভীরতা 15 ফুটের আশেপাশে। এই নদীর পানির তাপমাত্রা 45 ডিগ্রি সেলসিয়াস গ্রেড থেকে 100 ডিগ্রি সেলসিয়াস গ্রেড পর্যন্ত হতে পারে। এই নদীর উচ্চ তাপমাত্রার কারণে এখানে সাধারণত কোনো প্রাণী বাঁচতে পারে না। যদি কোনো প্রাণী এই নদীর মধ্যে পড়ে যায় তবে দ্রুতই সেটি সেদ্ধ হয়ে যায়। এই নদীর তাপের কারণে কিছু বিষয়কে ধারণা করা হলেও প্রকৃত কারণ এখনো জানা যায়নি, যা এক রহস্য। সৃষ্টিকর্তার সৃষ্টি যে কতটা সুন্দর এবং বৈচিত্র্যময় তা উপলব্ধি করা যায় এই বন দেখে। ধন্যবাদ বন্ধুরা, সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।